আমরা পড়ছি স্কন্দ পুরাণের আবন্ত খণ্ডে চতুর্শীতি লিঙ্গ মাহাত্ম্যম, অর্থাৎ ৮৪ লিঙ্গের মাহাত্ম্য। এই পর্বের নাম উমা মহেশ্বর কথোপকথন। চতুর্থ অধ্যায়ে আমরা রুদ্রকে, মহেশ্বরকে উমার প্রশ্নের উত্তরে প্রাচীন বিখ্যাত এবং অতি পূজ্য জগতে এমন ৮৪টি লিঙ্গের কথা জানাচ্ছেন, লিঙ্গের মাহাত্ম্যের কথা জানাচ্ছেন। আজকের পাঠের আগে আমরা শুনে নিই গত অধ্যায়ে আমরা কোন লিঙ্গের কথা পড়েছি। ডমরুকেশ্বর লিঙ্গ এর মাহাত্ম্য রয়েছে চতুর্থ অধ্যায়ে। আজকের পাঠ পঞ্চম অধ্যায়। শুরু করা যাক পঞ্চম অধ্যায়ের পাঠ। শ্রীরুদ্র বলিলেন, উমা, অতঃপর পঞ্চম অনাদিকল্পেশ্বর নামক লিঙ্গের বিবরণ শ্রবণ করো। এই লিঙ্গ সর্বপাপহর ও অনাদি। হে দেবী, যখন অগ্নি, আদিত্য, ভূমি, দিক, আকাশ, বায়ু, জল, স্বর্গ, গ্রহ, ইন্দু, দেব, অসুর, গন্ধর্ব, পিশাচ, রাক্ষস প্রভৃতি কিছুই ছিল না, সেই কল্পাদিকালে এই লিঙ্গ আবির্ভূত হন। এই লিঙ্গ হইতেই সচরাচর জগৎ উদ্ভূত হইয়াছে। আবার কালে ইহাতেই ওই সমস্ত লয় পাইয়া থাকে। হে বরাননে, এই লিঙ্গ হইতে দেবর্ষি বংশ, পিতৃবংশ, মন্বন্তর বংশ, বংশানুচরিত যাবতীয় সৃষ্টি, যাবতীয় প্রলয়, সমুদ্র, পর্বত, নদী, কানন, ভূর্লোকাদি, সপ্ত পাতাল, সোম, সূর্যাদি গ্রহ, নক্ষত্র ও জ্যোতিপদার্থগণের গতি ও অপরাপর দৃশ্যাদৃশ্য সমুদয় উদ্ভূত হইয়াছে। এই লিঙ্গ অনাদি কারণ, সুতরাং ইহাকে মহর্ষিগণ অব্যক্ত বলিয়া থাকেন। ইনি সূক্ষ্ম, নিত্য, সদা সদাত্মক, ধ্রুব, অক্ষয়, অজর, অমেয় পুরুষ। ইনি মহর্ষিগণ কর্তৃক গন্ধরূপ রসহীন, শব্দবর্জ্য বিবর্জিত, অনাদন্ত, জগদ্জনী, ত্রিগুণ প্রভব, অব্যয়, অসাদৃশ ও অবিজ্ঞেয় লিঙ্গ বলিয়া কথিত। এই লিঙ্গ প্রলয়ান্তেও বিদ্যমান থাকে। আমাকেই ওই লিঙ্গ রূপে উর্পিতলে প্রাদুর্ভূত জানিবে। ওই লিঙ্গ জগদাদি, অনাদি, সর্বহেতু, অচিন্তাত্মা, পর অপর ক্রিয়। মন যেমন গন্ধ সন্নিধা মাত্রে ক্ষুব্ধ হয়, তদ্রূপ ওই জগৎপতি পরমেশ্বর পুরুষ সন্দর্শন করাইয়া প্রকৃতিকে ক্ষোভিত করেন। হে পার্বতী, ওই দেব অনাদি ও জগৎ কারণ কারণ। প্রকৃতি ওই লিঙ্গ কর্তৃক ক্ষোভিত হইয়া জগদাধার ব্রহ্মাণ্ড রূপে পরিণত হন। ওই অণ্ডে সদেবাসুর সমস্ত জগৎ উৎপন্ন ও বিলীন হইয়া থাকে, কিন্তু অণ্ডের অন্ত পাওয়া যায় না। তিনি ক্ষোভক, ক্ষোভ্য ও পৃথিবীপতি। তিনি সংকোচ ও বিকাশ গুণশালিনী, প্রকৃতি ও প্রধান রূপে প্রতিষ্ঠিত। তিনি নির্গুণ হইলেও রজগুণ বিশিষ্ট হইয়া উৎপন্ন হন। তিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হইয়া সৃষ্টি প্রবর্তিত করেন। তিনি ব্রহ্মা হইয়া লোক সৃজন করেন। তিনি বিষ্ণু হইয়া সত্যগুণা অবলম্বনে জগৎ পালন করেন এবং তিনি তমগুণ অবলম্বী হইয়া রুদ্র রূপে সংহার শয়ন করেন। তিনি ত্রিগুণ এবং নির্গুণ। তিনি পূর্বে যেমন বাবক্ষেত্রী,
পালক ও নায়ক সংজ্ঞায় অভিহিত হইয়াছিলেন, তদ্রূপ এই লিঙ্গ ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র সংজ্ঞায় অভিহিত হন। ইনি ব্রহ্মত্বে লোকসৃষ্টি ও রুদ্রত্বে সংহার ও বিষ্ণুত্বে পালন করিয়া থাকেন। ইহাই ওই লিঙ্গের 3 অবস্থা: রজ ব্রহ্মা, তম রুদ্র এবং সত্য জগৎপতি বিষ্ণু। ইহারাই 3 বেদ ও 3 নর। এতৎ সমুদয় স্বরূপ ওই লিঙ্গই অনাদি বলিয়া কল্পে কল্পে কীর্তিত হইয়া আসিতেছেন। হে বিশালাক্ষী, এই জন্যই পিতৃগণ ও সিদ্ধগণ কর্তৃক মহাকাল বনে ওই লিঙ্গ অনাদি কল্পেশ্বর নামে বিখ্যাত। কল্পাতীতে সৃষ্টির নিমিত্ত আমি বড় বলিয়া যখন ব্রহ্মা ও কেশবের বিবাদ উপস্থিত হয়, তখন ওই আকাশবাণী উত্থিত হয় যে মহাকাল বনে কল্পেশ্বর নামে যে লিঙ্গ আছেন, তাহার আদি অথবা অন্ত আপনাদের মধ্যে যিনি দেখিতে পাইবেন, তিনি প্রভু হইবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আপনারা বিবাদ করিবেন না। হে দেবী, তখন আকাশবাণীর বাক্যে ব্রহ্মা সত্তর অনন্ত ঊর্ধ্বলোকে এবং বিষ্ণু অধোলোকে গমন করিলেন, কিন্তু ব্রহ্মালিঙ্গের আদি ও বিষ্ণুলিঙ্গের অন্ত দর্শন করিতে পারিলেন না। তখন তাহারা উভয়ে বিস্ময়াপন্ন ও সম্মুখবর্তী হইয়া বিবিধ বেদোক্ত সূক্ত দ্বারা স্তব করিতে লাগিলেন। ইহার আদি ও অন্ত সৃষ্টি কিছুই দৃষ্ট হয় না। এই জন্য ইনি অদ্য হইতে জগতে আদিকল্পেশ্বর শিব নামে বিখ্যাত হইবেন। হে দেব, আপনি মহাদেব দৃষ্টিগোচর হইবেন, তাহাদের মঙ্গল হইবে। যাহারা আপনার শরণ লইবে, তাহারা মানুষলোকে ধন্য। নরগণ নিখিল তীর্থে স্নান করিয়া যে পুণ্য লাভ করে, আপনার দর্শনে তাহারা ততোধিক পুণ্য লাভ করিবে। হে দেব, যাবৎ না মানবের আপনার দর্শন লাভ ঘটে, তাবৎ তাহাদিগকে সুখ দুঃখ সমাকুল সংসারে পতিত হইতে হয়। তাবৎ তাহারা সংসার সাগরে অবতীর্ণের পরে কুল দেখিতে পায় না, এবং তাবৎ তাহাদের পাপ ক্ষয় হয় না। ব্রহ্মা হত্যাকারী, সুরাপায়ী, স্তেয়ী, গুরুতল্পগামী বা যে কোনো প্রকার মহাপাপকারী ব্যক্তি যদি আপনার সংসর্গ করে, তাহা হইলে সে পুনরাবৃত্তি বর্জিত স্থানে গমন করিয়া থাকে। অশ্বমেধ রাজসূয়যজ্ঞে যে ফল লাভ হইয়া থাকে, মানব আপনার অর্চনা করিলে সেই সকল ফল লাভ করিতে পারে। যাহারা অনাদিকল্পেশ্বর শিব দর্শন করে নাই, তাহারা পশু এবং তাহাদের জন্ম নিরর্থক। হে বরাননে, কেশব ও ব্রহ্মা ইহারা উভয়ে এইরূপ স্তব করিয়া লিঙ্গের বামে ও দক্ষিণে অবস্থান করিলেন। হে দেবী, যাহা শ্রবণ করিলে পরম পদ লাভ হয়, আমি সেই পাপ নাশক লিঙ্গ প্রভাব তোমার নিকট কীর্তন করিলাম। 5ম অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। জয় অনাদীশ্বর। অপূর্ব এবং আশ্চর্য এক কাহিনী আমরা শুনলাম চতুর্শীতে লিঙ্গ মাহাত্ম্যের, অর্থাৎ 84 লিঙ্গের মাহাত্ম্য। সেই মাহাত্ম্যের 5ম লিঙ্গ অনাদিকল্পেশ্বর। এখানে মহাদেবের বা শিবের, সদাশিবের যা যা গুণাবলী বা বৈশিষ্ট্য, প্রায় সমস্তই এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। সমস্ত জগৎ লিঙ্গময়, সমস্ত জগৎ যার থেকে উদ্ভূত এবং যাতে লয়প্রাপ্ত হয়, তিনি সেই অনাদিকল্পেশ্বর মহাদেব বা অনাদিকল্পেশ্বর লিঙ্গ। সেই লিঙ্গের কথা এখানে বলা, এবং আমরা এই সূত্র ধরে একেবারে শিবপুরাণ প্রথমে যখন শুরু হয়েছিল জ্ঞানসংহিতা, তখন ব্রহ্মা এবং
নারায়ণের মধ্যে, বিষ্ণুর মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছিল, কে শ্রেষ্ঠ, কে আগে কে পরে, এই নিয়ে তখন যে জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভাব ঘটেছিল, ব্রহ্মা হংসে ঊর্ধ্বলোকে এবং বিষ্ণু বরাহরূপে নিচের দিকে গিয়েছিল, এবং সেই লিঙ্গের আদি অন্ত খুঁজতে কেউই পায়নি। ফিরে এসে যখন একে অপরের সামনে, তখনই আকাশবাণী হয়েছিল, এবং সেইখান থেকেই কর্পূর গৌরম যে রূপ মহাদেবের প্রথম মূর্তিতে তিনি দেখা দিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণুকে। তো সেই অনাদি, যার কোনো আদি নেই, যার শেষেরও আদি নেই, যার শুরুরও আদি নেই, সেই অনাদিশ্বর লিঙ্গের কথা আমরা আজকে শুনলাম, যা মহাকাল বনে রয়েছে, উজ্জয়িনীতে রয়েছে, এবং ৮৪ লিঙ্গের মাহাত্ম্যের মধ্যে সেটি পঞ্চম লিঙ্গ। সেই অনাদি মহাদেবের চরণে, শিবের চরণে আমার প্রণতি। ওম নমঃ শিবায়।